নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আপনি যেই কষ্টে আছেন, এই যে এত ট্রমা, এত কষ্ট, এত পেন, সেই কষ্ট দিয়ে উনি কি ভালো আছেন বা উনি কি রিগ্রেট ফিল করছেন বা করবেন, সেটা নিয়েই আজকের ভিডিওটা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টপিকটা একটু অনেকদিন পর চেঞ্জ করলাম। ডেলি কারেন্ট ফিলিংস বা তার ফিলিংসটা দেখবো, বাট জিনিসটাও দেখবো যে তাদের কি কষ্ট আদৌ হয়, তাদের মনে কি চলে, সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংয়ের সাথে থাকুন। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই। ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে। টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট সবাই দেখতে পারে। ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, কমিটেড, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা দেখব। আপনার কি এনার্জি এই মুহূর্তে? কিং অফ সোর্ডস, জাজমেন্ট, ওকে, অ্যান্ড লাস্টে দেখবো আপনি জাস্টিস পাবেন কিনা। ওকে, পেজ অফ কাপ, হুইল অফ ফরচুন, চ্যারিয়েট, এম্পারার, অ্যান্ড এসছে টেন অফ সোর্স। যন্ত্রণার, অতিরিক্ত যন্ত্রণা আপনার মনে আছে, আপনার হতে পারে আপনি এই মুহূর্তে এই টাইমটাতে যারা রিডিং দেখছেন প্রচণ্ড পরিমাণের যন্ত্রণায় ছটপট করছেন। টেন অফ সোর্স মানে বুঝতে পারছেন টেন অফ সোর্স মিনিংটা কি? একটা সোর্স লাগেনি, 10টা সোর্স। এই মুহূর্তে সমস্ত কিছু জিনিস আপনার উগলে আসছে, মানে আপনার পার্টনার আপনাকে যে হারে যন্ত্রণা দিয়েছে, যে হারে আপনাকে মানে ব্যাকস্টেপ করেছে বা যে হারে আপনাকে কষ্ট দিয়েছে, মানে আপনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে হার্ট, আপনার 3টে স্টোর, প্রথমত মন ভেঙেছে প্রচণ্ড পরিমাণে। হতে পারে এই সময় ব্রেক সিচুয়েশন চলছে। দেখুন, ব্রেক সিচুয়েশন তো চলছে, এখানে তো আমি দেখতে পাচ্ছি না কারোর সঙ্গে লাভি ডাবি সম্পর্কে আপনি আছেন, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। ওকে, প্রচণ্ড পরিমাণে ব্রেক সিচুয়েশন, আপনি হ্যান্ডেল করতে পারছেন না। আপনার যে সিচুয়েশনটা প্রচণ্ডভাবে ট্রমাটিক, প্রচণ্ডভাবে আপনার এখানে প্রচণ্ডভাবে ইউজ করা হচ্ছে, মানে এক্সট্রিম লেভেলে আপনি ইউজড হয়ে গেছেন এখানে। সেটা মানসিকভাবে হোক, ইমোশনালি ভাবে হোক, ফিজিক্যালভাবে হোক, ফিজিক্যাল অ্যাবিউজ পর্যন্ত হয়েছেন, চুপ করে সহ্য করেছেন। অনেক রকম ঘটনা আমি এখানে দেখতে পাচ্ছি, অনেকভাবে ফিজিক্যাল ইউজ আপনার পার্টনার আপনাকে করেছে, সেটা হয়তো আপনি কাউকে বলতেও পারবেন না, এমন কিছু ঘটনা অনেকের হয়েছে, অনেকেরই আছে এখানে। সেখানে আমি এখানে তো ইউটিউব আমি খুলে এখানে তো বলতে পারছি না, বাট হয়েছে এখানে। যে কষ্ট, হারটা আমি দেখতে পাচ্ছি, আপনি বেঁকে গেছেন, আপনার সিদ্ধার আপনি জিরোতে চলে এসেছেন। আপনি এই মুহূর্তে ইন্ডিং তো একটা ফেস করছেনই, একটা পেন, মানে পেনটা বলে বুঝাতে পারছি না, সত্যি কথা বলতে মুখে ভাষা পাচ্ছি না আমি কোনো এখানে। ঠিক আছে, এক্সট্রিম লেভেলের পাচ্ছেন না আপনি আর পাচ্ছেন না, আপনি আর সহ্য করতে পারছেন না। সমস্ত কথাগুলোও মনে পড়ছে, সমস্ত ট্রিটমেন্ট যেগুলো আপনার সঙ্গে করেছে সেগুলোও মনে পড়ছে। আপনি শুধু চাইছেন ভাগ্য আপনার কবে ফিরবে, ভাগ্য আপনার কবে ফিরবে, ভাগ্য আপনি চান এই ব্যক্তির সঙ্গে। দেখুন, আপনার এই পার্সন আপনাকে যতই কষ্ট, পেন, ট্রমা দিয়েছে, বাট আপনি কিন্তু তার প্রতি রেসপেক্ট, ভালোবাসা একটুও কমেনি। ভালেই আপনি হয়তো রাগের মাথায় বন্ধুদের বা কারোর সঙ্গে আলোচনা করতে পারেন, বা নিজের কষ্টগুলো কাউকে শেয়ার করতে পারেন, বা কমেন্টস বক্সে লিখছেন, বাট তার প্রতি যে ভালোবাসা, যে টানটা, আপনি নিজের জন্য কোনোদিন স্ট্যান্ড নিতে পারেননি। ফার্স্ট অফ অল আপনি অনেকবার ভেবে গেছেন, রেগে গেছেন যে আমি স্ট্যান্ড নেব, বাট যেই আপনার পার্টনার এসছে আপনার কাছে, আপনি সব কিছু ভুলে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কারণ আপনি অন্ধের মতো তাকে ভালোবেসে ফেলেছেন, অন্ধের মতো ভালোবেসে। সেই ভালোবাসা আপনার শরীরে, মানে আপনার সবেতেই তিনি আছেন, মানে আপনার অস্তিত্ব এখানে আমি কোনো দেখতে পাচ্ছি না। আপনার
উঠতে বসতে, তার সঙ্গে স্বপ্ন, ফিউচার সমস্ততেই উনি জর্জরিত হয়ে গেছেন। এখানে আপনি কোথায় এখানে খুঁজে পাচ্ছি না আমি এনার্জিতে। আপনার এখানে এনার্জি, আপনার অস্তিত্ব এখানে নেই। আপনি সমস্ত এনার্জি ওনার পুরোপুরি নিজের মধ্যে চাপিয়ে দিয়েছেন। উনাকে নিয়ে আপনার সংসার, ওনাকে নিয়ে আপনার দুনিয়া, উনি আপনার মাথা মন সমস্ত। আপনার সঙ্গে মানসিকভাবে ফিজিক্যালভাবে যেভাবে অত্যাচার করলেও আপনি ওনাকে কোনোভাবেই মানে ভুলতে পারছেন না, কোনোভাবেই ওনার প্রতি লাভ আপনার কমছে না, আপনি কোনোভাবেই ওনার জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, নিজের জন্য স্ট্যান্ড, ওনার জন্য না, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না। এই মুহূর্তে আপনার রাগ তো প্রচুর চরম অধ্যায় আছে। এই মুহূর্তে আপনি লজিক্যাল, এই মুহূর্তে আপনি মনে মনে করছেন এলেই একদম দেব, যদি আসে এলেই দেব, বাট দেব মনে করছেন কথায়, বাট সেইভাবে স্ট্রেংথ নেই আপনার, সেইভাবে আপনার স্ট্রেংথ নেই। জাজমেন্ট, আপনার পুরনো কথাগুলো সমস্ত মনে পড়ছে এই মুহূর্তে, আপনি জাস্টিস চাইছেন এই মুহূর্তে, এই মুহূর্তে বিশাল জাস্টিস চাইছেন, বাট সেইভাবে স্ট্রেংথ নেই আপনার। এই স্ট্রেংথটা আপনাকে তৈরি করতে হবে। ওয়ার্ল্ড একটা সাইকেল আপনাদের পূরণ হচ্ছে, দেখুন একটা সাইকেল কিন্তু আপনাদের পূরণ, এই সুযোগ আপনাদের, এই সাইকেল আমি দেখেছি বারবার রিপিট হয়, এই সুযোগ, এই সাইকেলটা, এই যে সেপারেশন যেটা চলছে বা একটা হার্টব্রোক যে ইন্ডিং টাইমটা চলছে, এইটাতে সুযোগ। এখানে এর পরে কিন্তু ইস্পার না উস্পার করুন। আমি বারবার প্রত্যেকদিন ভিডিওতে বলি, একই হয়তো আপনারা যারা দেখছেন একই ভিউয়ার্সই দেখছেন, সেই জন্য এই এনার্জিটাই মানে এক্সটেন্ড হচ্ছে, হয়তো এই এনার্জিটাই বাড়ছে। তো এখানে আমি বলবো যে আপনাদের একটা ইউনিভার্স আরেকটা আপনাদের চান্স দিচ্ছে। এই যে সেপারেশন বা এই যে একটা ট্রমাটিক যে সিচুয়েশনটা পড়েছে, আপনি নিজেকে প্রথমত ফার্স্ট অফ অল হিল করুন। আপনি আগে নিজের জন্য বাঁচতে শিখুন। আমি এরপরে ভিডিওগুলো, আমি জানি যে এইগুলো হয়তো কথাগুলো অনেকেই শুনবে না, স্কিপ করবে। পার্টনার এখনো পর্যন্ত পার্টনারটাই দেখবেন, যে পার্টনার কি করছে দেখি, পার্টনার কি ইয়ে। বাট আমি যেটা বলছি সেটা ভালোভাবে শুনুন। এই মুহূর্তে আপনি নিজে পার্টনারের সঙ্গে বিয়ে, পার্টনারের সঙ্গে ভবিষ্যৎ সমস্ত নিজের মধ্যে হাঁটান। এখন এই মুহূর্তে আপনি যে পেনে আছেন, পেনে কে হিল করবে আপনাকে? আপনি ছাড়া তো আপনার লাইফে কেউ নেই যে আপনাকে হিল করবে। আপনার পার্টনার যদি এতই ভালো হতো তো আপনার কাছে এসে আপনাকে বুকে জড়িয়ে বলতো আমি তোমার কাছে আছি, তোমার কোনো চিন্তা নেই, তাই না? তো এই মুহূর্তে হিলিংটা তো আপনাকে নিজেকেই করতে হবে। হিলিং হয়ে গেলেই উনি আসবেন আপনার কাছে দৌড়ে। তখন আপনি তো হাই ভাইব্রেশনে থাকবেন, তখন তো আপনি তখন আপনি আর অ্যাকসেপ্ট করবেন না। অ্যাকসেপ্ট তখনই করবেন যখন উনি পুরোপুরি শুধরে আসবেন, যখন উনি আপনার সম্মান, উনি আপনার রেসপেক্ট, সম্মান, ভালোবাসা ফিরিয়ে দেবে। এই যে আপনি যে কষ্টটা পাচ্ছেন মনে রাখবেন, এই যে আপনার যে ইন্ডিং হচ্ছে, এই যে একটা ইন্ডিং, এই যে পেন যন্ত্রণায় ছটফট করছেন, ঘরে যে চোখ মুজে বালিশের তলে কাঁদছেন, এইগুলো কিন্তু মনে রাখবেন। এই যে গুমড়ে গুমড়ে নিজের কষ্টগুলো কাউকে বলতে পারছেন না, এই দিনটার কথা ভালোভাবে মনে রাখবেন। এই না পার্টনার চলে এলে সব কিছু ভুলে ভুলে গোল, দুদিনের দেখা, দুদিনের জন্য ভালোবাসা, দুদিনের জন্য এক্সপেকটেশন আপনি লাগিয়ে রেখেছেন যে উনি সুধরে আসবেন, উনি বারবার সুধরে আসবেন। বাট এইটাই তো আপনার জন্য মানে এইটাই তো আপনার হয়তো মকা উনি নিচ্ছেন। ঠিক আছে, তো এই এনার্জিটা খুব হাই দেখলাম। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সামনেই, দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস আর কি জানতে চাইছেন লিখবেন। চার্জেবল, কোনো পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না, এনার্জি এক্সচেঞ্জের জন্য ফ্রিতে হয় না, এনার্জি এক্সচেঞ্জ দিতেই হবে। তো আপনারা যারা চাইছেন নিজের ফিউচার বা নিজের জানতে বা কোনো কিছু থেরাপি বা কিছু সেশন বা ট্যারো কার্ড রিডিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। এখনো পর্যন্ত আপনি দেখুন আপনার মনে, আপনি যে এই যে স্ট্যান্ড নেবেন, এই যে যুদ্ধ করবেন, এই যে আপনার মনে মানে এই আপনি খুব খুব মায়াময়, খুব খুব সফটনেস, খুব বেশি ইনোসেন্ট, খুব বেশি ভোলা মানুষ। আপনি কখনোই চাননি যে ভালোবাসাকে যুদ্ধ করে, মাইন্ড গেম করে বা মানে স্ট্রং ডিসিশন নিয়ে, আপনি মনে করেছিলেন সবসময় যে একটা মিউচুয়াল লাভ মানে আপনি সবসময় প্রুভ করেছেন ওনাকে যে আমি তোমাকে ভালোবাসি, আপনিই প্রুভ করে গেছেন, উনি আপনাকে কিন্তু প্রুভ করেনি এখানে, তাই না? এখানে আপনিই প্রুভ করে গেছেন, আপনিই দিয়ে গেছেন, 3Dতে 5Dতে সব দিতে আপনিই দিয়ে গেছেন। সেই জন্যই তো আপনার এত ব্যথা, এই যে এত কষ্টটা, এই জন্যই আজকে আপনি নিজের লাইফের এম্পায়ার। লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছেন এই জার্নি, এই সোলমেট কাহিনী, এই টুইন ফ্লেমের কাহিনী আপনারা ভালো লাগছে না, করার দরকার নেই। তো আপনার যদি মনে হচ্ছে এগুলো করার দরকার নেই, আমি আগে নিজেকে সুস্থ করব, সেটাই করুন। আপনার যেটা ইনটিউশন বলছে সেটাই করুন। এখানে আপনার যে
কষ্টটা এখানে আগে আপনাকে হিল করতে হবে। এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি, এই এনার্জির ব্যাখ্যায় আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো। রিডিংটা কালেকটিভ রিডিং, যেটা আমি বলছি বারবার, জেনারেল রিডিং, এটার সঙ্গে ম্যাচ আপনার নাও করতে পারে। এই সিচুয়েশনটা আপনারা অন্য রিডিংগুলো এক্সপ্লোর করুন আমার এই চ্যানেলেই, কারণ এখন একটা চ্যানেলের উপরেই ফোকাস করছি বিশেষ করে, অন্য আমি এই চ্যানেলগুলোতে করছি না সেরকম ভিডিও। তো এই চ্যানেলেই ভিডিওগুলো আপনারা এক্সপ্লোর করুন, এই চ্যানেলেই সমস্ত ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তো চলুন দেখে নিই। অ্যাকশন চাইছেন আপনি, ভাগ্য আপনি চাইছেন আপনার পার্টনারের থেকে অ্যাকশন, যে কেয়ার রেসপন্সিবিলিটি তার এম্পায়ার হওয়ার জন্য আপনি অপেক্ষা করছেন। তো চলুন দেখে নিই। ইউনিয়নও চান আপনি, স্ট্রং ইউনিয়ন চান, পার্মানেন্ট ইউনিয়ন চান। এই যে বেড ক্রামিং যে জিনিসটা, না আপনাকে যেতেও দিচ্ছে না আপনাকে কাছেও রাখছে, দেখে নিচ্ছি চলুন। ওকে, নাইন অফ পেন্টিকেলটা কিসের জন্য এসছে? টাওয়ার মুভমেন্ট। কিসের জন্য টাওয়ার মুভমেন্ট এসছে ওনার? ফুলের কার্ডটা কি করতে চান উনি? ওকে, ওনার যে কারেন্ট এনার্জিটা, আপনি মনে হচ্ছে কথা বলা বন্ধ করে দিয়েছেন রাগ অভিমানের জন্য, কারণ আপনি হয়তো ট্রাই করেছিলেন অনেকবার, বাট সেরকমভাবে রেসপন্স পাননি বলে আপনি মনে হয় এখন কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। তো ওনার যে কারেন্ট ফিলিংসটা দেখতে পাচ্ছি, যেটা মানে পজিটিভ ডাইরেকশনেই আছে, আপনি যে কষ্ট পেন পাচ্ছেন তার অপোজিট একদম দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে। তো এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে প্রচণ্ডভাবে মিস করছে আপনাকে। দেখুন 6 অফ কাপ বেরিয়েছে আপনাদের সামনে, আমি কার্ড বার করলাম, মানে একটু অপোজিটই আমার মনে হচ্ছে, কারণ এই মুহূর্তে আপনাকে প্রচণ্ডভাবে উনি মিস করছেন, এক্সট্রিমলি লেভেলের মিস করছেন, কারণ আপনি ওনার সঙ্গে অনেক পুরনো সম্পর্ক, এটা হতে পারে আপনার সঙ্গে, আপনি ওনার জন্য লয়াল, সর্বদা লয়াল আছেন, এটা উনি ফিল করতে পারছেন। যে যে টাইমে ওনার সঙ্গে ওনার মা বাবা, ওনার ভাই বোন, ওনার দুনিয়ার বন্ধুরা ছিল না, সেই মুহূর্তে আপনি ওনাকে হেল্প করেছেন, অনেকে হেল্প করার আশ্বস্ত দিয়েছেন যে আমি হেল্প করব, সেটা ফাইন্যান্সিক্যালি হতে পারে বা আদার্স টাইপের হতে পারে, ইমোশনালি সাপোর্ট হতে পারে, যে কোনো বিষয়। সেই জিনিসটা না উনি এই মুহূর্তে না খুব বেশি চিন্তা করছেন, খুব বেশি চিন্তা করছেন। অ্যান্ড ওনার মনে হচ্ছে যে ওনাকে আসতে হবে আপনার কাছে, কারণ ওনার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার থেকে দূরে চলে যাচ্ছেন, খুব স্পিডে হয়তো আপনি অনেক দূরে চলে যাচ্ছেন, আপনার এনার্জি উনি পাচ্ছেন না। যেহেতু আপনি একটা কষ্টের মধ্যে আছেন, যেহেতু আপনি একটা লজিক্যাল মাইন্ডে আছেন, যেহেতু আপনি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন, যেহেতু আপনি নিজের মধ্যেই আছেন এই মুহূর্তে, সেহেতু হয়তো আপনি ওনাকে অতটা স্পাই করছেন না, অতটা আপনি ওনাকে মানে এনার্জেটিক স্পাই বা এনার্জেটিকভাবে চিন্তা করছেন না। ওনার যে কষ্ট দেওয়া সেগুলোই আপনি চিন্তা করছেন, ওনার সঙ্গে কোনো রোমান্টিক ফিলিংস ফিল করতে পারছেন না বা কিছু, সেই কারণে আপনার এনার্জিটা উনি কোনোভাবেই ফিল করতে পারছেন না। তো ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো খুব স্পিডে ওনার থেকে বেরিয়ে যাচ্ছেন। ওকে, ওনা অনেক স্পিডে বেরিয়ে যাচ্ছেন। ওনার মধ্যে একটা ফিয়ার হচ্ছে যে আপনাকে যদি উনি হারিয়ে দেয় তো কি হবে। ওনার মনে হচ্ছে ওনার থেকে সোল হাটে যাচ্ছে, ওনার যে সোল সেটা তো আপনি, তাই না? আপনাদের অনেকেই এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন, বা কানেকশন যারা মানেন না বা করেন না, আছেন কোনো একটা কানেকশনে আছেন বলে আপনাদের কখনো ইন্ডিং হচ্ছে না, নেভার ইন্ডিং স্টোরি হয়ে যাচ্ছে এখানে, ভালোবাসাটাও কমছে না, তাই না? এত কষ্ট দুঃখ পেয়েও আপনাদের ভালোবাসাটা কমছে না এখানে, কেন? সোল কানেকশন বলে মনে রাখবেন, কার্মিক কানেকশন হলে কবে ছেড়ে যেত।
তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার মনে হচ্ছে যে ওনার এনার্জি আপনার থেকে একদম পাচ্ছে না, উনি মানে খুব স্পিডে আপনার কাছে আসতে চান, এটা আমি দেখতে পাচ্ছি, খুব বেশি মিসিং। অ্যান্ড ওনারও মনে হচ্ছে যে উনি কোথাও না কোথাও স্টাক হয়ে গেছেন, উনি তো চান এখানে রিলেশনটাতে থাকতে এই মুহূর্তে খুব বেশি, আপনি ওনার মন মাইন্ডের মধ্যে চলছেন, বাট কি হচ্ছে না, একটা সাইকেলই আপনাদের ইন্ডিং হচ্ছে না, একটা সাইকেলই ইন্ডিং হচ্ছে না, ইন্ডিংটা ভাই আপনাদেরই করতে হবে, স্ট্রং ডিসিশন আপনাকেই নিতে হবে। আপনি যদি সম্পর্কটাকে ভবিষ্যৎ দিতে চান তাহলে আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে এখানে কারেজ আনতেই হবে, আপনাকে না চাইতে হলেও ওনার প্রতি স্ট্রং হতে হবে, যেটা আপনি কোনোদিনও পারেন না। ওনাকে কষ্ট দেবো, বাবারে আমি পারবোই না, তাই না, এই জিনিসটা আপনাকে করতে হবে। তো উনি কোনো স্ট্রং মাইন্ডসেট তো এখন মানে রাখছে না, উনিও কোথাও যেন ফেসে আছেন, কোথাও ফিয়ারফুল বা কোনো পাস্ট এনার্জি বা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ কারুর ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছু জিনিসে না ফেসে আছেন উনিও নিজেকে ওখান থেকে বার করতে পারছেন না, কোথাও যেন ফিয়ার আছে, ঠিক আছে, আপনার সঙ্গে ভবিষ্যৎটা নিয়ে ওনার কিন্তু একটা ফিয়ার আছে। কিসের ফিয়ার আমরা দেখব, কিসের ফিয়ার ওনার আছে, ওকে, ওনার এত কিসের ফিয়ার, কেন উনি রিস্ক নিতে পারছেন না আপনার সঙ্গে, অথচ এত ভালোবাসা আছে দুজনের মধ্যে, ডিপ ডাউন খুব ভালোবাসা। এখন মনে করতে পারেন যে আপনার লাভটাই ওয়ান সাইডেড লাভ, আপনাকে উনি কখনো হয়তো ভালোই বাসেননি, বাট হ্যাঁ ভালো তো বাসা আছে, এখানে ডিপ ডাউন অ্যাট্রাকশন, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, ওকে, দুজনের মধ্যেই সেম আছে, বাট হয়তো উনি বুঝতে পারছেন না যে আপনাকে উনি ভালোবাসেন, বা উনি যেভাবে ওনার এক্সকে, যদি এখানে এক্সের গল্প ছিল যেখান থেকে স্টাকনেস থেকে উনি ভয় বা ফিয়ার বা কোনো রিলেশনে উনি পুরোপুরি যেতে চাইছেন না, ওনার কিছু ফিয়ার আছে, ঠিক আছে, ফিয়ার থেকে উনি বেরোতে পারছেন না, হলে ওনার দেখে নিচ্ছি কিসের ভয়, আমি আলাদা করে দেখে নিচ্ছি, এক্সেপ্টটা তো আমার এখান থেকে চ্যানেল হলো, আমি দেখে নিই কিসের ফিয়ার ওনার, এত কিসের ফিয়ার, উনি কেন রিস্ক নিতে পারছেন না, কেন ওনার এত ভয় লাগছে, কেন উনি আপনাকে ব্রেড ক্রামিং করছে, কেন কিসের কারণে আপনাকে উনি ব্রেড ক্রামিং করছে। হারমেটের কার্ড এটা, স্ট্রেংথ, ওনার মধ্যে স্ট্রেংথ নেই, ওনার মধ্যে যে সাহসটা আপনার নেই না, এখানে মিরার করছেন, অ্যাকচুয়ালি আপনি মিরার করছেন আপনার দুজন একে অপরকে, ওনার স্ট্রেংথ নেই আপনার প্রতি অ্যাকশন নিতে, আপনি স্ট্রেংথ পাচ্ছেন না ওনার প্রতি অ্যাকশন নিতে, নিজের প্রতি অ্যাকশন নিতে, মানে এখানে পুরোপুরি মিরার হচ্ছে, বুঝুন ব্যাপারটা, বুঝুন, এনার্জেটিক বোঝার চেষ্টা করুন, এখানে আমি এনার্জেটিক আপনাদের বোঝাই, এখানে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, উনি আপনার জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, আপনি এখানে নিজের জাস্টিস নিজেকেই দিতে হবে, মনে রাখবেন আপনার জাস্টিস কেউ দিবে না, ভগবান তো দেবে, বাট ভগবানই তখনই আপনার সাথে দিবে যখন আপনি নিজের জন্য অ্যাকশন নেবেন। আপনি যদি চুপ করে থাকেন তাহলে নেক্সট জন্ম আবার হতে পারে, নেক্সট জন্ম মানে এই বাচ্চারে আবার নতুন জন্ম আবার নেবেন, তখন হয়তো জাস্টিস পেতে পারেন, ঠিক আছে, নাহলে কখন জাস্টিস পাবেন এখন তার নাই ঠিক, সত্যি কথা বলতে। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনার স্ট্রেংথ নেই, এখানে ভয় আছে, ফিয়ার আছে, যে এখানে আমি রিস্ক হতে পারে, এত কিসের ফিয়ার রে ভাই, ফিয়ার হচ্ছে অ্যালকেমিস্ট, উনি নিজের প্রতি কনফিডেন্ট নেই, উনার নিজের প্রতি কনফিডেন্টের অভাব আছে, উনার ভয় আছে যে উনি আপনার থেকে যদি হার্ট ব্রেক হয়ে যায়, উনার একটা ইগো কাজ করছে এখানে, আপনি যদি ওনাকে বাজে একটা সিচুয়েশনে আপনার প্রতি যদি ইমোশনাল উনি শো করেন, পুরোটাই উনি আপনাকে শো করে দেন, আপনার হয়তো প্রচণ্ডভাবে ইগো হয়ে যাবে, আপনি বোধহয় ওনাকে ইগনোর করবেন, আপনি বোধহয় ওনাকে করবেন, নানানভাবে ওনার মাইন্ডের মধ্যে চলতে থাকে, খুব বেশি জটিল টাইপের লোক বা মানুষ উনি, 9 অফ স্টাফ, খুব বেশি ফিয়ার ইস্যু আছে, ওনার মধ্যে, ওকে। অ্যান্ড এখন দেখিনি স্টার হোপ আছে ওনার, যে সম্পর্কটা কোথাও যাবে না, কোথাও না কোথাও উনিও জানেন যে সম্পর্কটা কোথাও যাবে না, একটা কোনো না কোনো একটা কর্ডের মধ্যে দিয়ে জড়িত আছে, ঠিক আছে, অ্যাট্রাকশন প্রচণ্ডভাবে ফিলিংস ওনার মনে হচ্ছে এখনই যাই আপনার কাছে, বাট এই আটা আপনি বলবেন না, উনি হতে পারেন, আপনি একটু হিল হলেই হতে পারে আপনাকে নক দিতে পারে, কল করতে পারে, মেসেজ করতে পারে, আবার সেই রোমান্টিক কথা বা নানা রকম কথার জালে আপনাকে ফাঁসিয়ে নিতে পারে। তো আপনি প্লিজ, আমি বারবার প্রত্যেক দিনই বলি কার্ডগুলো, কারণ সেম ভিউয়ার্সই আপনার দেখছেন এখানে, সেই কারণেই বলছি, উনি এই মুহূর্তে ওনার একটা ট্রান্সফরমেশন ঝটকা লাগার দরকার আছে,
আপনি যদি নিজের জন্য পুরোপুরি স্ট্যান্ড না নেন, কমিটেড না থাকেন নিজের প্রতি, তাহলে উনি কোনোদিনও আপনার জন্য স্ট্যান্ড নিতে পারবেন, এটা বুঝে যাবেন। উনি সবসময় কনফিউজ থাকবে, এটা চুজ করবো না ওটা চুজ করবো, অন্য পার্টনারকে চুজ করবো না আমি নিজে আপনাকে চুজ করবো, কনফিউজ থাকবে। ওনার অপশানস থাকতে পারে, ওনার হতে পারে অন্য টাইপের মেয়ে পছন্দ বা ছেলে পছন্দ হতে পারে। আপনি তো ওনার জন্য সব কিছু করেছেন। দেখুন, অতিরিক্ত মাত্রায় কাউকে দিতে যাবেন না, তখন কি হয় না, অতিরিক্ত মাত্রায় দিলে না মানুষের ভ্যালু থাকে না। আপনি কি হচ্ছে অতিরিক্ত দিয়ে ফেলেছেন, অতিরিক্ত, যেখানে আপনার নিজের অস্তিত্ব নেই। এখানে আপনি এখন নিজেই বসে দেখুন না, ভিডিওটা বন্ধ করার পর আমি যদি এখানে কোনো ভুল বলছি, আপনি নিজে দেখুন আপনার অস্তিত্বটা কোথায়। সব মাথায়, মাইন্ডে, শরীরে তো উনিই আছেন আপনার, আপনি এখানে কোথায় আছেন? আপনি তো অন্ধ ভালোবাসা ফেলেছেন, যেখানে আপনি নিজের ভালোটা বুঝতে পারছেন না। আপনি চাইছেন বিয়ে তার সঙ্গে, বা আপনি চাইছেন ওনার সঙ্গে সারা জীবন লং টার্ম। আপনি এখানে কোথায় আছেন? আপনি কি ভালো আছেন সেটা দেখুন। আপনাকে নিজেকে খুঁজতে হবে এখানে, আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। প্রত্যেক দিন বোঝার চেষ্টা করুন, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনই যদি শিক্ষা না দিন নিজেকে, তাহলে হবে না। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান, ঠিক আছে, এগিয়ে নিয়ে যেতে, কারণ আপনার সঙ্গে উনি শান্তি ফিল করেন, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন, ডিজায়ার আপনার সঙ্গে, মেন ডিজায়ার আপনি ওনার পূরণ করতে। উনি থার্ড পার্টির কাছে গেলেও সেরকম সুখ পায় না। তো ফিজিক্যাল নিড হতে পারে, মানি নিড হতে পারে, ফিজিক্যাল নিড ওনার পূরণ হতে পারে, মানসিক শান্তিটা তো আপনার কাছেই। শান্তি যেটা, পিস যেটা, হ্যাপিনেস যেটা, একটা সুকুন, সোল কানেকশন, সেটা তো আপনার সঙ্গেই। উনি এদিক ওদিক হতে পারে, ফ্ল্যাটিবাজি করতে পারে, বা মিথ্যা কথা আপনাকে বলতে পারে, বা অনেক কিছু লুকাতে পারে, বা দুটো কি বলবো, ফেস হয়তো কিছুটা আপনার সঙ্গে যখন ছিল তখন একরকম ফেস, আপনার থেকে যখন বেরিয়ে গেল তখন আলাদা ফেস হতে পারে। আপনাকে ডবল ফেস দেখাচ্ছে, বা দুনিয়ার সামনে একটা ফেস, দুনিয়ার সামনে আপনাকে কখনো দেখাতে চাইছে না। কেন করবে এটা, তাই না? কেন করবে? আপনাকে এখানে শক্তভাবে স্ট্যান্ড নিতে হবে। 5 অফ সোর্স, ওনার মাইন্ডে এখানে প্রচণ্ডভাবে, ওনার মাইন্ডেও হালচাল চলছে। তো দেখে নিচ্ছি এনার্জি ঠিক উনি কী ভাবছেন এখানে, এনার্জেটিক উনি কি ভাবছেন, এনার্জেটিক উনি কি ভাবছেন এই মুহূর্তে। দেখুন, এনার্জেটিক উনিও কোথাও না কোথাও ফেসে আছেন। ওকে, এনার্জেটিক উনিও কোথাও না কোথাও ফেসে আছেন। উনিও এখানে হতে পারে কোনো কোর্ট কেস কাছারি বা আদার্স কোনো কিছু যে ফেসে আছেন। উনিও চান যে আপনার সঙ্গে একটা হতে পারে আরেকটা জিনিস, ইমেজ প্রবলেম বা ইমেজ জাত পাতে ফেসে থাকতে পারে, বা কোথাও ফেসে আছে। যেখানে উনি আছেন সেখানে হ্যাপি নেই, যেখানে আছেন সেখানে উনি হ্যাপি নেই, ঠিক আছে। সব কিছুই আছে বাট গেট বন্ধ, নিজের স্বাধীনতা নেই। হিলিংয়ের তো ওনারও দরকার, এনার্জেটিক আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে আরও আমি কিছু জিনিস দেখব এই মুহূর্তে ওনার লাইফে, মানে কি চলছে অ্যাকচুয়ালি ওনার ভিতরে, লাইফটার মধ্যে কি চলছে সেটা দেখব। ওনার লাইফের ভিতরে কি চলছে, ওনার লাইফের ভিতরে কি চলছে। ওকে, নানা রকম মাইন্ড গেম ওনার লাইফে চলছে। হতে পারে উনার বা আপনার কেউ ফটো বা কিছু স্ক্রিনশট নিয়ে বসে আছে, হতে পারে কিছু স্ক্রিনশট এই মুহূর্তে, হতে পারে উনি পার্টি বা এগুলোর মানে পিছনে মাথা নষ্ট করছেন। ইগো আপনাদের মধ্যে, মাঝখানে ইগো এখানে খুব বেশি চলে এসছে। আপনাকে রিজেক্ট উনি করে দিয়েছেন হয়তো কোনোভাবে, বারবার একই ভুল হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন। আর এই যে রিজেক্টটা যদি আপনাকে উনি করেছেন কোনোভাবে, এবার আপনি ওনাকে রিজেক্ট করুন। হ্যাঁ, এই রিডিংগুলো একটু দেখুন, খুব ডিপ ডাউন করে রিডিং করছি, তো রিডিংগুলো তো সেই লাভি ডাবি তো রিডিং আসবে না, লাভি ডাবি রিডিং আসবে না। এখানে ডিপ ডাউন যেহেতু টাইম নিয়ে করছি, এখানে অনেক কিছু জিনিস বেরাচ্ছে। তো আপনাদের এখানে যদি আপনার সঙ্গে ম্যাচ করছে তবেই নিন, নাহলে নেওয়ার দরকার নেই ভাই, ঠিক আছে। আমি কারোর মন দুখাতে চাই না, কারমা ক্রিয়েট করতে চাই না। তো যদি ম্যাচ করছে রাখুন, নাহলে অন্য রিডিং দেখতে পারেন।
তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে উনি হয়তো রিজেক্ট করেছেন, বারবার একই ভুল করেছেন, সেটা এই মুহূর্তে বুঝতে পারছেন। রিজেক্ট করে আপনাকে যে হতে পারে আপনার কাছে সব কিছু করছে, বাট বিয়ে হয়তো করতে চাইছে না। ফিজিক্যাল হচ্ছে, মানি নিচ্ছে, সব কিছুই করছে, ইমোশনাল নিচ্ছে, সব কিছুই নিচ্ছে, বাট বিয়ে করার সময় রিজেক্ট করে দিচ্ছে আপনাকে। এই জিনিসটা ভুল। তো বারবার একই ভুল আপনি করে যাচ্ছেন, ঠিক আছে? আপনাদের মধ্যে কি করছেন, সেম সিট ডিফারেন্ট ডে, আপনি বারবার একই ভুল করেছেন, বারবার ওনাকে মাপ করছেন, করুন, মাপ না করলে হিলিং হবে না, মাপ করছেন করে দিন, বাট আপনি ভুলটা কেন করছেন একবার, আমি এখানে আপনাদের কোশ্চেন করছি, আপনি ভুলটা কেন করছেন একবার সাইকেল ইন্ডিং হলো তো সাইকেলটা ইন্ডিং করতে দিন। আপনি কেন এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন? একটু মানে আপনি একটু কাজ করছেন হয়তো নিজের উপর, আপনি ওনাকে বারবার চেয়ে দেখছেন, দেখি ওনার মধ্যে কি পরিবর্তন এলো, কি কিউরিসিটি, কিসের জন্য? আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, এখানে একই সেট বারবার ভুল করে যাচ্ছেন, উনি রিজেক্ট করে যাচ্ছেন আপনাকে। জ্যাকপট ওনার লাইফে, নাহলে আপনার লাইফে টাকা পয়সা কিছু আসতে পারে। কিছু স্বাধীনতা আপনাদের মধ্যে ব্লক হয়ে গেছে, ঠিক আছে? উনি কমফোর্ট জোনে এখনও আছেন, কমফোর্ট জোনে কিন্তু আপনিও আছেন, কারণ আপনি মানে লং জিনিসটা দেখছেন না, সামান্য ওনার সঙ্গে কল মেসেজ এটাই চাহিদা করে বসেন। এখানে আপনি যদি লং টার্ম ভাবছেন, যাদের ম্যারেজের জন্য দেখছি আমি এখানে, তারা কিন্তু ওই সেই কবে কল আসবে, কবে সে আসবে দৌড়ে, কবে আবার দুদিন কথা হবে আবার চলে যাবে, সেইটা যদি করছেন না, তাহলে আপনিও কমফোর্ট জোনে আছেন। আপনাকে এখানে স্ট্রং হতে হবে। ফিনিশিং দেখুন, আনকন্ডিশনাল লাভ রাখুন, রাখতে মানা করছি না, রাখুন, সেটা 5Dতে। 3Dতে কোনো অ্যাকশন নেবেন নিজের জন্য, ওনাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই। বারবার আমি বলি এটা, আজ 3 বছর ধরে আমি বলে আছি আমার চ্যানেলে। ফিনিশিং ফর কমেন্টস, নিজের কমিটমেন্ট এগুলো ফিনিশ করুন। এই মুহূর্তে উনিও বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে একটা দূরত্ব চলে এসছে। গিভিং মানি হতে পারে, আপনার কাছে মানি চাইতে পারে, এবার এলে কিন্তু আপনার কাছে মানি চাইতে পারে। আপনার মতো উনি হতে চান, আপনার প্রোভাইডার উনি হতে চান, ঠিক আছে? ব্যাড রেপুটেশন, আপনার কিন্তু ব্যাড রেপুটেশন আছে। আপনি যদি বিনা মানে সব কিছু ওনাকে দিয়ে দিচ্ছেন, হতে পারে আপনাকে সস্তা মনে করছেন, ঠিক আছে? বা ওনার ব্যাড রেপুটেশন হতে পারে দুনিয়াতে। তো কোনোভাবেই নিজেকে সস্তা বানাবেন না, এটাই বলবো। দেখে নিই ওনার অ্যাকচুয়ালি কি ফিলিংস, ডিপ ডাউন কি ফিলিংস হচ্ছে, ওনার মধ্যে রিগ্রেট হচ্ছে কিনা, যেটার জন্য আমরা রিডিংটা করছি। ওকে, রিবার্থ, ওনার ট্রান্সফরমেশন স্টার্ট হয়ে গেছে, উনি এখনো পর্যন্ত স্টাক হয়ে আছে, ঠিক আছে? নিজের ইয়েতে স্টাক হয়েছে। অ্যাবান্ডেন্স, নিজের লাইফে হতে পারে ওনার অ্যাবান্ডেন্সকে উনি ম্যানিফেস্ট করছেন, নিজের লাইফে নানা রকমভাবে ফলের এই মুহূর্তে উনি করছেন। এখনও কিন্তু পলিটিক্স মাইন্ডসেটে আছেন, ওকে, এখনও কিন্তু উনি পলিটিক্স মাইন্ডসেটে এখনও আছেন। এবারে আমি দেখবো রিগ্রেট করছেন কিনা, রিগ্রেট হয় কিনা। উনি যে আপনাকে কষ্ট দিচ্ছে, মাইন্ড গেম করছে, উনি কি রিগ্রেট ফিল করেন, উনি কি রিগ্রেট ফিল করেন। আর লাস্টে দেখবো আপনি জাস্টিস পাবেন কিনা। উনি কি রিগ্রেট ফিল করেন, উনি কি রিগ্রেট ফিল করেন, উনি কি রিগ্রেট ফিল করেন। তো যেটা দেখতে পাচ্ছি, ওকে, দেখুন রিগ্রেট ফিল বলতে উনি একটু না ব্যাকা টাইপের ব্যক্তি। রিগ্রেট ফিল করতে বলে করে যখন ইনটিউশন, যখন গভীরভাবে কথাগুলো ভাবে যে কিছু জিনিস উনি অনেক ভুল করেছেন আপনার সঙ্গে, আপনি কখনো ওনাকে ছাড়েনি, আপনি যা আপনার কাছে চেয়েছেন সব কিছু দিয়েছে, তখন রিগ্রেট করে। যখন আপনাকে হারাবার ভয় হয় তখন উনি রিগ্রেট করে, তখন মনে করে যে আপনি কেন দূরে দিচ্ছেন, কেন আপনি ওনার থেকে দূরে চলে যাচ্ছেন, কেন আপনি কেন ওনার সঙ্গে এরকমভাবে ব্যবহার করছেন, তখন রিগ্রেট করেন, ঠিক আছে? অ্যান্ড একটা বাধার যখন সৃষ্টি হয় তখন উনি রিগ্রেট করেন। যখন আপনি অ্যাভেলেবেল হয়ে যান তখন রিগ্রেট সমস্ত মাথা থেকে হেঁটে যান, তখন মনে করে যে এটা আমার কাছেই আছে। মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি,
ঠিক আছে। রিগ্রেটের সঙ্গে আমি দেখতে পাচ্ছি মাঝে মধ্যে উনি সন্দেহ করেন যে আপনি আবার অন্য কারোর কাছে চলে গেলেন না তো, আপনি কোনো অন্য কারোর কাছে চলে গেলেন না তো, এটা একটা ভয়। অ্যান্ড প্রচণ্ডভাবে ফিয়ার ইস্যু আছে ওনার মধ্যে, প্রচণ্ড পরিমাণের ফিয়ার ইস্যু আছে, আপনাকে হারাবার আছে। কারণ আপনার মতো ব্যক্তিও তো উনি কোথাও পাবেন না, তাই না? উনি যেখানেই খুঁজুন না কেন আপনার মতো ব্যক্তিত্ব উনি পাবেন না। অ্যান্ড আপনার যে এম্পারেস সাইডটা এই মুহূর্তে মানে উনি দেখছেন যে একটা স্ট্রং হয়ে গেছে, মানে আপনার মধ্যে সেই ভালোবাসাটা এই মুহূর্তে কমে গেছে। ভালোবাসাটা মানে আপনি হয়তো দেখাচ্ছেন না, একটা মানে বোঝ ফিল করে, গিল্টি ফিল করে, করে করে না সেটা বলবো না, করে। তো আপনি জাস্টিস পাবেন কি না সেটা দেখে রিডিংটা শেষ করব, গাইডেন্সও নেব। বাধা সৃষ্টি ফিল করে, বাট আপনাকে তো পুরোপুরি বোঝাতে হবে, তাই না? আপনাকে ওখানে সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে হবে। আপনি কি জাস্টিস পাবেন? পেলে কবে পাবেন? ডেভিলের কার্ড। ওকে, তো দেখুন কার্মিক কিছু আপনার লাইফে কার্মিক কিছু সিচুয়েশন চলছে। জাস্টিস আপনি এই মুহূর্তে তো হাই প্রিস্টেস পাবেন, 3 বছরের মধ্যে জাস্টিস পাবেন, এত তাড়াতাড়ি পাবেন না। আপনি এখানে কার্মিক সাইকেলটা আপনাকে ইন করতে হবে। কার্মিক সাইকেলটা ইন্ডিং না করলে আপনি নিজের হিলিং, আপনাকে তো প্রচণ্ডভাবে কষ্ট দেওয়া হচ্ছে, আপনাকে তো মেরেই দেওয়া হচ্ছে বলতে গেলে, আপনাকে এমনভাবে কষ্ট দেওয়া হচ্ছে একদম মেরে কবরে পৌঁছে দিয়েছে, দেখতে পাচ্ছেন? মানে একদম মৃত্যুসজ্জা করে দিয়েছে, মানে কোনোভাবে বেঁচে আছেন আর কি। তো এখানে আপনাকে এখানে আমি যেটা হচ্ছে, তো আপনাকে প্রাথমিকভাবে আপনাকে কার্মিক সাইকেলটা আপনাকে ইন করতে হবে, ঠিক আছে? ওই যে কোডিপেন্ডেন্সি থেকে বেরোতে হবে, ওনাকে সমস্ত জায়গা থেকে বার করতে হবে, আপনার মাইন্ড হার্ট বডি থেকে ওনাকে বার করতে হবে আগে। আপনি একজন ইন্ডিভিজুয়াল পারসন, আপনার নিজের অস্তিত্বকে আগে খুঁজতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে নিজের প্রাথমিক কাজ নিজেকে হিল করা, যেইভাবে করুন করুন। আর নিজের ইনটিউশনকে শোনা। মোটামুটি 3 বছরের মধ্যে আপনি আপনার জাস্টিস পাবেনই পাবেন। গাইডেন্স দেখিনি কি বলছে। আজকে আর কোনো লেটার পেটার আমি নিলাম না, ঠিক আছে? লেটার পেটার নিয়ে কোনো লাভ নেই। ওনার ডিপ ফিলিংস তো এখানেই দেখলাম কি কি ফিলিংস আসছে। বাকি অন্য আরেকটা যখন রিডিং করব নেক্সট কালকে লেটার পেটার দিয়ে রিডিং করব। আজকের টপিক তো কারেক্ট ফিলিংসে ভাল লাগে, কারণ এরকম রিডিং আমার ঠিক কষ্টদায়ক রিডিং ভাল লাগে না। তো এখানে বলছে না আপনার জিত হবেই, ইউনিভার্স বলছে আপনার জিত হবেই, আপনি নিজের জন্য লড়ুন। শুনুন এখানে মহাভারতও নিজের জন্যই, মানে নিজের আত্মীয় সঙ্গেই লড়েছিল মহাভারত, তাই না? মহাভারতও তো এখানেও আপনাকে প্রিয়জনের সঙ্গেই লড়তে হবে। এখানে যে আপনি ভেবেছেন না যে আমি ভালোবাসায় ভালোবাসুন, ভালোবাসতে থাকুন, বাট নিজের জন্য স্ট্যান্ডটাও নিন। ওনার কষ্ট হবে ভেবে আপনি স্ট্যান্ড নিচ্ছেন না, এটা ঠিক না। আপনার যে কষ্ট হচ্ছে সেটা আপনি দেখছেন না, তো নিজের জন্য নিজে জাস্টিস তো করতে পারছেন না। আপনি নিজেকে তো আপনি ভালোবাসেন না তার মানে, তাই না? আপনার চোখে সবসময় উনি মনি হয়ে আছেন, আপনি আপনার চোখের মধ্যে কোনো মনিই নেই, আপনার কোনো ভ্যালু আপনার নিজের চোখে নেই। তো আপনি কি করে মনে করছেন জাস্টিস পাবেন? জাস্টিস পেতে গেলে আপনাকে নিজের জন্য লড়তে হবে, ঠিক আছে? তবে গিয়ে আপনি জিত হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে অ্যাকশন নিতে হবে নিজের লাইফে, সাহসের সঙ্গে অ্যাকশন নিতে হবে নিজের। দেখুন এখানে অ্যাকশন তো নিতেই হবে, নিজের ইনটিউশনকে তো ফলো করতেই হবে, তার সঙ্গে হচ্ছে আপনার উঠতে হবে, আপনাকে হাই লেভেলে উঠতে হবে এখানে। আর হচ্ছে নিজের বাচপানাকে এখানে হারাবেন না, নিজের অরিজিনালিটিটাকে হারাবেন না। হয়তো এই সব চক্করে আপনার যে অরিজিনালিটিটাকে আপনি হারিয়ে ফেলছেন, হারানো যাবে না। রেস্ট করুন একটু, আপনার টাইম চলে এসছে একটু রেস্টিং মোডে আসতে। ইউনিভার্স বলছে আপনি অনেক খাটেছেন, নিজের লাইফে পরে রেস্ট করুন। ট্রান্সফরমেশনের জন্য রেস্ট করাটা দরকার, কোথাও কিচ্ছু যাচ্ছে না, রেস্ট করুন। অ্যান্ড ইউনিভার্স আপনাকে আশীর্বাদ দিচ্ছে। ওকে, গ্র্যাটিটিউড পে করুন, যেটুকুই আছে গ্র্যাটিটিউড পে করুন। নিজের ইনটিউশনকে বারবার হাই বলছে, ইনটিউশনকে ফলো করুন। ওকে, সলিটিউডে থাকুন, একা থাকার চেষ্টা করুন, প্রকৃতিতে থাকুন, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশান। আর নিজেকে রেজিস্ট্যান্সের মধ্যে রাখবেন না, বেঁধে রাখবেন না, ফ্রি করে দিন, সমস্ত বাধা থেকে ফ্রি করে দিন নিজেকে। ওকে, ডিসেপশন যেগুলো আছে আপনার সঙ্গে, ডিসেপশন যেগুলো হচ্ছে সেগুলো প্রোটেক্ট করুন নিজেকে, ঠিক আছে? মানুষকে আপনাকে ওনার কাছে আসতে হবে অরিজিনাল সত্তা নিয়ে, দুরকম দুমুখ নিয়ে আসতে হবে না, সেটা আপনাকে এখানে স্ট্যান্ড নিয়ে করতে হবে।
ঠিক আছে? আমি ডেলি চিৎকার করছি যে স্ট্যান্ড নিন, স্ট্যান্ড নিন, স্ট্যান্ড নিন। না স্ট্যান্ড নিলে ভগবান আপনাকে কি করে মুক্তি দিবে, কি করে এখান থেকে আপনাকে বার করবে বলুন? কারণ আপনার দায়িত্ব আপনাকেই পালন করতে হবে, কেউ করবে না, তাই না? তো এইটাই ছিল আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে, জানি না ভালো লেগেছে কিনা, কারণ হতে পারে অনেকে লাভি ডাবি রিডিং পছন্দ করেন, বাট লাভি ডাবি তো বার করতে পারলাম না, যেটা বেরিয়েছে সেটাই বাস্তবে যেটা হচ্ছে সেটাই আমি বললাম। তো চলুন আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। দেখি কালকে ভিডিওটা একটু সফট করার চেষ্টা করব। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।